আজকে আমরা চলে এসেছি পূর্ণিমা মিত্র কিচেনে। দেখুন আজকে কি রান্না করছি। এই চিকেন আমি বাজার থেকে নিয়ে এসেছি। এই চিকেন আজকে এমনভাবে রান্না করব, খেলে ভাববেন খাসির মাংস। এই যে আমি বাজার থেকে নিয়ে এসেছি, এটা কিন্তু এখনও ধুইনি। এই না ধোয়া অবস্থায় এর মধ্যে আমি একটু লেবু চিপে রেখে এটা মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এইভাবে মেখে রাখলাম। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে চলে এসেছি। এই দেখুন মাংসটা সুন্দর করে ধুয়ে রেখেছি। আজকে এই মাংসটা রান্না করার জন্য আমি কোনো বাটাবুটির কোনো ঝামেলা করিনি। দেখুন কিভাবে কি কি লাগছে এই মাংসটা তৈরি করার জন্য। নিয়েছি পেঁয়াজ কুচি, আর এই যে রসুন আর আদা থেতো করে রেখেছি। ফোড়নে লাগছে এলাচ, দারচিনি দিয়েছি, তেজপাতা, বড় বড় করা আলু কেটে রেখেছি, যাতে খাসির মাংসের মতন খেতে তো হবে, দেখতেও যাতে হয়। আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ এখানে নিয়েছি। এবার দেখুন কিভাবে করছি। প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আমার রেসিপিটা বুঝতে পারবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন, কমেন্ট করবেন। খারাপ লাগলেও কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন। অবশ্যই দেখুন আমি কিভাবে কি করছি। এবার কড়াইয়ে আমি তেল বসিয়ে দিচ্ছি। এখানে আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর এই গোটা গরম মশলা। এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। বড় বড় করে আলুটা কেটে রেখেছি, তো আলুটা এর মধ্যে কেটে এর মধ্যে ভেজে একবারে পেঁয়াজ এর মধ্যে ভেজে নেব। আলুটা আগে একটু ভেজে নিই। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন আর আদা থেতো করে রেখেছি, এর মধ্যে একটু দিয়ে দিলাম। একটু ভাজা হোক। এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছিলাম, যাতে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। সুন্দর আলু আর পেঁয়াজটা এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে। আলুগুলো বড় বড়, তো ওই জন্য আগেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে, যাতে একটু ভাজা হয়। একটু সেদ্ধ হতে দেরি হবে, মুরগির মাংস রান্না করতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, আর এখানে ওই গুঁড়ো মশলা আমি একটু দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা, তাতে খুব সুন্দর গন্ধটা হয়। এইভাবে মাংস রান্না করবেন যারা পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকেন।
তাদের তো নিজে রান্না করেও খেতে ইচ্ছে করে, বাটাবুটি এদের তো মিক্সিও হয়তো থাকে না, বাটাবুটি ঝামেলা। এইভাবে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন থেতো করে আর একটু হলুদ, লবণ, গুঁড়ো মশলা দিয়ে আপনি রান্না করবে, খুব সুন্দর মাংস হবে, কোনো ঝামেলাই নেই, খেতেও হবে দুর্দান্ত। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু কষু। এই যে দেখুন কি সুন্দর কষে গেছে, খুব সুন্দর তেল ছেড়ে গেছে মাংসটা। বুঝছেন? আর দেখতেও মনে হচ্ছে যেন এই যে খাসির মাংসের মতো। এই দেখুন, খুব সুন্দর। এবার আমি গরম জল করে রেখেছি, আমি গরম জলটা দিয়ে দিই। এখন এটা সেদ্ধ হোক, একটু ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পরে আবার আসছে। এই দেখুন মাংসটা আমার হয়ে গেছে। আর আপনারা যে কোনো তরকারিতে মাংসই হোক, যে কোনো সবজি হোক, যত কম তেলেই রান্না করুন না কেন, মনে করুন খুব কম তেলে রান্না করছেন, সব কিছু সেদ্ধ হয়ে গেলে, রান্না হয়ে গেলে লাস্টে গ্যাসটা কমিয়ে, একদম কমিয়ে কড়াইটা বসিয়ে রেখে দিবেন। দেখবেন যতটুকুনি তেল দিয়েছেন ওই তেলটুকুনি আপনার তরকারির উপরে ভেসে উঠবে, দেখতেও খুব সুন্দর লাগে। এই যে আজকে আমার চিকেন হয়ে গেছে। এইভাবে আপনারা চিকেন করে খাবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।